দিন শেষে চা এমন একটা জিনিস, মানুষের ক্লান্তি, অবসাদ, কথার ছলে সব কিছুতেই চাটা আমাদের প্রয়োজন। চা আসলে বাঙালির প্রাচীনতম একটা খাবার হয়। এখন সবাই চা খায় কম বেশি। তো পড়াশোনার পাশাপাশি হচ্ছে আপনার ছোট্ট দিয়ে শুরু করলাম আর কি। এই ভাবনা থেকে চা আমি অনেক চা লাভার, তার থেকেই আসলে চার ব্যবসা শুরু করা। প্রথম একটু কাস্টমার কম ছিল, আলহামদুলিল্লাহ এখন কাস্টমার ভালোই। আমরা সব সময় সচরাচর পাইলাতে হচ্ছে আমরা চা বানাই অথবা চা খাই, কিন্তু মাটির পোড়া মাটির যে একটা হচ্ছে আপনার দুধের সাথে যে কোনো চা, রং চা হোক অথবা দুধ চোখ, পোড়া মাটির একটা ফ্লেভারটা অন্যরকম থাকে, আলাদা থাকে, ডিফারেন্ট কিছু থাকে। এই কারণে আসলে এটা শুরু করা। সব জায়গায় হচ্ছে আপনার তান্দুরি টাইপ করে মাটির কাপটা পুড়ে, তো আমি একটু ভিন্ন টাইপ করার চেষ্টা করছি আর কি। এই কারণে হচ্ছে মাটির হাঁড়িটাতে চাটা বানানোর জন্য আসলে না, আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার। আগে হয়তো কম ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ খুব ভালো। দিন শেষে চা এমন একটা জিনিস, মানুষের ক্লান্তি, অবসাদ, কথার ছলে সব কিছুতেই চাটা আমাদের প্রয়োজন। আর এটা সারা জীবন বাঙালির রক্তের সাথে মিশে আছে আর মিশে থাকবে। আমার এই জায়গায় আপনার মটকা চা আছে, তারপরে হচ্ছে হানি চা আছে, মধুর চা আছে, তারপরে হচ্ছে আপনার বাদাম চা আছে, গরুর দুধের খাঁটি গরুর দুধের চা আছে। 25 টাকা মাটির, এটা স্পেশালটা হচ্ছে 40 টাকা, আর ছোটো মটকা হচ্ছে ভাইয়া 30 টাকা। ইফতারের পরে হচ্ছে আপনার চারজন, অধিকাংশ কাস্টমারই ইফতারের পরেই আসে। মানে সারাদিন যে চায়ের অভাব, হ্যাঁ, সেটা আসলে ইফতারের পরে কে কত তাড়াতাড়ি এই চার চাহিদাটা পূরণ করবে সেটা একটা প্রতিযোগিতার মধ্যে থাকে। যারা বিশেষ করে যারা চা খায় আবার চা খোর, মনে প্রেম অনেক, চা খাবেন মনে প্রেম বাড়বে। আমি অনেক চা লাভার, আমি অনেক চা খাই। আমি হচ্ছে সারাদিনে 8-10 কাপ খাওয়া হয়। আসি হচ্ছে আপনার সংসদ ভবনের 2 নম্বর গেটে, সেচ ভবনের উত্তর পাশে বটগাছতলা।